হ্যালো এভরিওয়ান। তো দেখুন, আমরা কুম্ভ স্নানের পর আজকে 7 ফেব্রুয়ারি 2025 আমরা যাচ্ছি এবার অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। তো কুম্ভ অর্থাৎ দেবপ্রয়াগ থেকে আপনার প্রয়াগরাজ থেকে কুম্ভ যাওয়ার রাস্তায় এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে ইছুরি। ঠিক আছে। একটার সময় এই রাত 1টার সময় আমাদের বাস ছেড়েছিল আপনার দেবপ্রয়াগ থেকে, এবং ইছুরিতে আমরা পৌঁছালাম সকাল 10টা নাগাদ। তো এইখানে সকাল 10টা নাগাদ জ্যামের মধ্যে বাস অনেকক্ষণ আটকে ছিল এবং আমরা কোথাও নামতেও পারিনি। তো এই জায়গাতে নেমে আমাদের স্নান খাওয়া সবই এখানে কমপ্লিট করতে হবে, এবং এখান থেকে কমপ্লিট করার পরে আমরা কিন্তু রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্য, সেটা হচ্ছে রাম মন্দির। তো রাম মন্দিরের পাশাপাশি যে সমস্ত মন্দির টন্দিরগুলো আছে সেগুলো সবই আপনাদের ঘুরে দেখাবো। তো এখন দেখা যাক এখান থেকে কটার সময় আমাদের ছাড়া যায়। তো এখানে এই যে ইছুরিতে এই যে আপনার এই যে আশ্রম টাইপের যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনার সব রকম সুবিধাই আছে। আপনারা এখানে স্নানের জন্য ব্যবস্থা আছে, খাওয়ারও ব্যবস্থা এখানে আমরা নিজেরা করে নেব। আর এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই সচিবালয়, গ্রাম পৌরপ্রধান সচিবালয়, এখান থেকেই আমরা আমাদের বাস, আরও অনেক বাস দেখুন একই সঙ্গে পার্কিং করা আছে, এবং সব বাসগুলোই আপনার আমাদের মতোই আর কি অযোধ্যা থেকে প্রয়াগরাজ থেকে অযোধ্যার উদ্দেশ্যে এরা রওনা দিয়েছে। এবং দেখি আমরা কটার সময় পৌঁছাতে পারি। রাস্তার জ্যাম কিন্তু যথেষ্টই বেশি। তবে বলে রাখি যে আপনার রাম মন্দির ঢোকার প্রায় 26 কিলোমিটার আগে একটা আপনার বাস স্টপেজ আছে, যেটা বিকাপুর একটা জায়গা। সেই বিকাপুরে গিয়ে আমাদেরকে লাইন দিতে হবে, এবং সেই বিকাপুর বাস পার্কিং থেকে এক এক করে কিন্তু বাসগুলো ছাড়া হয়। অতএব আমাদের এখান থেকে বেরিয়ে প্রথমে যেতে হবে বিকাপুর বাস পার্কিংয়ে, এবং বিকাপুর বাস পার্কিং থেকে ধীরে ধীরে আমাদেরকে ছাড়া একটার পর একটা মানে কিউ অনুযায়ী ছাড়া হবে। তো দেখুন, প্রথমে আমি এই আপনার এই ইছুরি বলে যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি আপনাদের সব থেকে প্রথমে দেখালাম। এখানে দেখুন আমাদের টিফিনের জন্য লুচি, আলুর দম এসব করা হয়েছে, এবং রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করে দেখা যাক আমাদের এখান থেকে কটার সময় ছাড়া হয়। তো মোটামুটি দেখুন এখন সময় হয়ে গেছে 3:10, অর্থাৎ 3:30 নাগাদ আমরা এখান থেকে রওনা দিচ্ছি। দেখা যাক কতটা সময়ে আমরা প্রথমে বিকাপুরে পৌঁছাই, এবং বিকাপুর থেকে আমাদেরকে কটার সময় ছেড়ে দেয় সেটা এখন দেখার। তো দেখুন আমরা এখান থেকে এখন মোটামুটি বাস ছাড়ছি মোটামুটি 1:30 নাগাদ, আর বিকাপুরে আমরা পৌঁছে গেলাম মোটামুটি 3টে নাগাদ। 26 কিলোমিটার এখনও পর্যন্ত আমাদের রাম মন্দির গেলে আমরা রাম মন্দিরের পার্কিং পাবো। 26 কিলোমিটার আগে এই জায়গাতে আমাদের আর কি প্রথমে দাঁড়াতে হলো বিকাপুরে। তো দেখুন এখান থেকে আমাদের ছাড়লো মোটামুটি 3:10 নাগাদ আমরা এখানে ঢুকেছি। 3:17 নাগাদ কিন্তু আমাদের এখান থেকে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ খুব বেশি সময় আমাদেরকে দাঁড়াতে হয়নি। 10 থেকে 15 মিনিট আমাদের এখানে হল্ট করতে হয়েছিল, এবং এখান থেকে আমাদের বাস ছেড়ে দেবে এবং আমরা পৌঁছে যাব আমাদের পরবর্তী গন্তব্য রাম মন্দিরের উদ্দেশ্যে। তো দেখুন এই যে একের পর এক আমাদের বাস ছাড়ছে, এই জায়গাতে যাতে জ্যাম না লাগে, অর্থাৎ এটা হচ্ছে মেন রাস্তা, আমরা রাইট সাইড দিয়ে চলে যাব অযোধ্যার দিকে। তো যার জন্য এই মেন রাস্তাতে পুলিশ আর কি গার্ড আছে, তারা এক এক করে বাসগুলোকে ছাড়ছে, এবং যাতে জ্যামের সমস্যাটা না হয়। তো দেখুন এবার আমাদের বাসকে ছেড়ে দিল, আমরা পৌঁছে গেলাম। এই দেখতে পাচ্ছেন রাম মন্দিরের বাইপাসের যে একটা আপনার জায়গা আছে, এটা রাম মন্দির পার্কিং বলছে, এই সূর্য গেটের কাছে এখানে আমাদের দাঁড় করিয়ে দিল। ঠিক আছে। এখান থেকে আমরা টিফিন করে আমাদেরকে একটু সোজা যেতে হবে বাইপাস, এই আন্ডারপাস যেটা আছে, এই আন্ডারপাসের সামনে দেখুন চলে এসেছি। এটা হচ্ছে সূর্য গেট। এই সূর্য গেটে আবার আমাদেরকে ফিরতে হবে। দেখুন এটা হচ্ছে সূর্য গেট। এই সূর্য গেট থেকে আমাদের মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার মানে হাঁটতে হবে, আর 1 থেকে 1.5 কিলোমিটার আমরা টোটো অটোতে যেতে পারবো। অর্থাৎ টোটাল রাস্তা কিন্তু হচ্ছে 3 থেকে 3.5 কিলোমিটার রাম মন্দির যাওয়ার জন্য। তো দেখুন আমরা কিছুটা হাঁটার পরে এই সূর্য গেট থেকে সামান্য সামনের দিকে হাঁটার পরে আমরা উঠে গেলাম টোটোতে। এই দেখুন টোটোতে যাওয়ার পথের এই যে রাস্তা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, আমাদের নামতে প্রায় 5টা 5:30 বেজে গেল। এর মধ্যে মন্দির দর্শন, তারপরে হনুমান গড়ি দর্শন, এগুলো সবই কিন্তু আমাদেরকে করতে হবে, যার জন্য কিন্তু আমরা টোটোতে করে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করলাম। তো এখানকার ইতিহাস দেখুন, এই যে রাম মন্দির ঢুকছি, চারিদিকে বানর সেনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো দেখুন যেটা আছে, হনুমানগড়ি রাম মন্দির থেকে 700 মিটার দূরত্বে, অর্থাৎ খুব বেশি দূরে নয়। প্রভু রামকে রক্ষা করতে হনুমান এখান থেকেই প্রহরীর কাজ করতেন। ঠিক আছে। আর এই হনুমানগড়ির কাছেই কিন্তু আরও অন্যান্য মন্দিরগুলো আছে। আপনি রাম মন্দির থেকে 300 মিটার দূরে যে হনুমানগড়িতে পৌঁছে যাবেন, ওখানে আছে আপনার দশরথ মহল, কনক ভবন। ঠিক আছে। দশরথ সকলের রাজা এই দশরথ ভবন
থেকেই আপনার সভা পরিচালনা করতেন। তো দেখুন আমরা এখানে চলে এসেছি, এই মোড় থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। এবং এখন যেহেতু মানে ভিড়ের সময়, কুম্ভ মেলার সময়, তাই কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে দেখুন এইভাবে লাইন করে দেওয়া হয়েছে। আপনি সোজাসুজি কিন্তু ঢুকতে পারবেন না। যেমন আমি আপনাকে বললাম যে 300 মিটার দূরেই হনুমানগড়ি, কিন্তু এখন 300 মিটার দূরত্বে এসে আপনি প্রবেশ করতে পারবেন না। এই দেখুন লাইনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু সরাসরি যদি মাঝের লাইনটাতে চলে যায় তাহলে কিন্তু আমাদের রাস্তাটা সহজ হয়, কিন্তু তা না করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অশান্তি, ঝামেলা বা জ্যামের সমস্যা না হয়। তো দেখুন আমরা চলে এসেছি রাম মন্দিরের কাছাকাছি। এই যে রাম মন্দির, রাম মন্দিরে দেখুন এখনও পর্যন্ত কাজ চলছে। এবং এই রাম মন্দিরে ঢোকার আগে আপনাদেরকে জুতো রাখতে হবে। জুতো রাখার যে জায়গা আছে সেই জায়গাতে আপনারা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের টোকেন দিয়ে দেবে। এর জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না, পুরোপুরি ফ্রি সার্ভিস। আমরা এই মোড়টা থেকে সোজা গেলে আস্তে আস্তে আপনার রাম মন্দির দিকে পৌঁছাবো। এবং জুতোটা যে কাউন্টারটাতে রাখবেন তার পিছনের কাউন্টার থেকে আপনাকে কিন্তু জুতোটা দেওয়া হবে, ঠিক আছে? আপনি যে কাউন্টারেই জমা রাখছেন, যে দিকটাতে, অর্থাৎ পূর্ব দিকটাতে আপনার জমা রাখছেন, ওই কাউন্টারেরই পশ্চিম দিক থেকে কিন্তু আপনাদেরকে জুতোটা দেওয়া হবে। তো দেখুন আমরা ঢোকার আগে ব্যাগপত্র সমস্ত কিন্তু আপনার জমা দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে যদি কোনো মহিলা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মহিলাদের লাইনে দেওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু লাইনটা কিছুটা কম থাকে। আর ওই টোকেনে কাউন্টার নাম্বার দেওয়া থাকবে, অর্থাৎ যখন আপনারা ব্যাগগুলো নেবেন তখন সেই কাউন্টার থেকেই কিন্তু ব্যাগগুলো নিয়ে নিতে হবে। আর বলে রাখি, আপনাদের যে মোবাইল ফোন বা চামড়ার বেল্ট যাই আছে সেগুলো কিন্তু ওই ব্যাগের ভিতরে ভরেই কিন্তু আপনারা রেখে দিতে পারেন, অর্থাৎ আলাদা করে ফোনের কোনো কাউন্টারে না গিয়ে এরকমভাবে কিন্তু আপনারা ঢুকতে পারেন। তো দেখুন আমরা আস্তে আস্তে রাম মন্দিরের দিকে এগোচ্ছি, যদিও ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, কিন্তু মানে জানি না কী করে অনেকে কিন্তু মানে ভিতরে ক্যামেরা নিয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু জমাই দিয়েছিলাম, যেহেতু এখানে অ্যানাউন্স করা হচ্ছিল যে ক্যামেরা নিয়ে যাওয়া পুরোপুরি বাধ্যতা, মানে পুরোপুরি বন্ধ। তো আমরা দেখুন এখনও পর্যন্ত মন্দিরের ভিতরে প্রবেশ করিনি, বাইরের যে অংশটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি এটাই আপনাদের দেখাচ্ছি। এবার এই দেখুন, এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার। মন্দিরে ঢোকার মুখেই এখানে আপনার জুতো রাখার কাউন্টার আছে। এই কাউন্টার যে কোনো একটা কাউন্টারে আপনি রেখে দিন, এবং কোন কাউন্টারটায় রাখছেন সেটা মনে রাখবেন। এবং এরই পিছন দিকটাতে কিন্তু আপনাদের ওই যেখানে আপনার বেরোনোর গেট আছে সেই দিকেই কিন্তু পিছনের গেটটা পড়বে, এবং সেখান থেকে আপনারা জুতো নিয়ে বেরিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আর তাহলে প্রথমে জুতো রাখবেন, তারপরে দেখুন এই জায়গাটাতে আপনাকে ব্যাগপত্র রাখতে হবে। এই যে আপনার বড় কাউন্টারটা রয়েছে, এর নিচে যে লোকজনের লাইন আছে দেখছেন, এখানে কিন্তু আপনারা ব্যাগপত্র রেখে যেতে পারবেন, কোনো জিনিসপত্র নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এরপর দেখুন আমরা যেতে শুরু করলাম, মানুষজনের সমাগম অত্যধিক বেশি। সময় মোটামুটি আপনার হয়ে গেছে আমাদের 7টা। তো এখনও পর্যন্ত আমাদের লাইন চলছে। তো দেখুন আমরা রাম মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এই দেখুন চারিদিকের চিত্র, এই হচ্ছে রাম মন্দির। এখনও পর্যন্ত কাজ চলছে আমাদের গ্রুপ, এবং এই হলো আপনার রাম মন্দিরের এখনও পর্যন্ত দেখুন কীরকম কাজ চলছে, ভিতরের চিত্র, রামলালা বিরাজমান। আর এই হচ্ছে আমাদের গ্রুপ ফটো। চারিদিক আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এই হচ্ছে কাজের নিদর্শন। এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রাম মন্দিরের, যতটা সম্পন্ন হয়েছে তার মধ্যে থেকে আমরা রাম মন্দিরকে দর্শন করলাম। এবং দর্শন করার পরে দেখুন এই যে আমরা উচ্ছ্বাস করছি, এবং এখান থেকে আমরা বেরিয়ে যাব। এবং ধীরে ধীরে আমাদের বাইরে যেতে হবে, আমাদেরকে পৌঁছাতে আবার হবে আবার এবার হনুমানগড়ির দিকে, যেখান থেকে প্রভু রামকে হনুমান আর কি প্রহরীর কাজ করতো। হ্যাঁ, তো দেখুন এখান থেকে আমরা জুতো নিয়ে নিলাম। জুতো নেওয়ার পরে আমাদেরকে ব্যাগ নিতে হলো। ব্যাগ আগে ব্যাগ নিতে হলো, আগে ব্যাগ নিতে হলো। ব্যাগ নেওয়ার পরে আমরা জুতো নিলাম। এবং দেখবেন যখনই বেরোবেন আপনার প্রস্থান গেট কিন্তু লেখা আছে, যে দেখুন এখানে পুরো দেওয়া আছে শুজ স্ট্যান্ড, অর্থাৎ এদিকে শুজ স্ট্যান্ড, আর ডান দিকে আপনার প্রস্থান, অর্থাৎ বাইরের দিকে বেরোনোর রাস্তা। তো এরকমভাবে আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরোতে থাকলাম এবং বেরিয়ে গেলাম। এবার পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের হনুমানগড়ি, অর্থাৎ যেখান থেকে আপনার রামচন্দ্রকে হনুমান আর কি রক্ষা করতো। দেখুন হনুমানগড়ি এখানে লেখা আছে, আপনারা পুলিশকে জিজ্ঞেস করতে পারেন, পুলিশ থাকবে। আর এই 300 মিটার দূরত্ব কিন্তু মানে যখন ফাঁকা থাকে তখন এই রাম মন্দিরের এই আপনার এই কুম্ভ মেলার সময় কিন্তু সব কিছুই একটু দূরত্বটা বেড়ে গেছে, ব্যারিকেড দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তো দেখুন আমরা পৌঁছে গেছি হনুমানগড়ির এখানে আপনার পৌঁছাতে আমাদের মোটামুটি রাত 9টা বেজে গেল। তো আপনার এখানে এই মন্দির হনুমানগড়ি কিন্তু সব থেকে বেশি সময় ধরে খোলা থাকে, বুঝতে পেরেছেন? তো যতগুলো মন্দির আছে এই হনুমানগড়ির কাছাকাছি আছে আপনার ওই কনক ভবন, তারপর আপনার দশরথ মহল,
এগুলো সবই কিন্তু আছে এই হনুমানগড়ির কাছেই। কিন্তু আপনারা যদি পারেন তো আগে ওইগুলো দেখে নেবেন, তারপর আপনারা এই হনুমান মন্দিরে আসবেন, কেন হনুমান মন্দির অনেক বেশি সময় ধরে কিন্তু খোলা থাকে। হ্যাঁ, কনক ভবন হচ্ছে মানে যেখানে সীতা এবং রাম থাকতো, অর্থাৎ প্রভু রামচন্দ্র এবং সীতা দেবী যখন বিয়ে হয় তখন মাতা কইকেয়ী কিন্তু এই কনক ভবনটা আপনার রামচন্দ্রকে দান করেছিলেন। হ্যাঁ, আর দশরথ মহল যেখান থেকে রাজা দশরথ তার রাজকার্য পরিচালনা করতেন। এবার দেখুন আমি হনুমানগড়ির ভিতরে চলে এসেছি। আপনারা মন্দিরের ভিতরে গেলে আপনার এই যে হনুমান সেনা আপনার লঙ্কা থেকে যে সোনার একটা দণ্ড নিয়ে এসেছিলো সেটা কিন্তু মন্দিরের ভিতরে রাখা আছে। আপনারা সময় পেলে একটু ভিতরে গিয়ে সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন চারিদিকে কীরকম এখন আরতি চলছে। আপনার একটা আরতির সময় হয় ওই রাত্রি 9টার দিকে, তারপর ওই রাত্রি 9টার পর কিছুক্ষণ ব্রেক দেওয়ার পর মন্দির কিন্তু আবার খুলে যায়, অর্থাৎ হনুমানগড়ির মন্দিরটা কিন্তু সব থেকে শেষে বন্ধ হয়। আপনারা যদি খুব অল্প সময়ের জন্য যদি মানে অন্য মন্দির দেখতে চান তো সেগুলো দেখে এসে আবার এটাকে দেখতে পারেন। তো দেখুন আমরা আরতির সময়ের জন্য একটু অপেক্ষা করলাম এবং অপেক্ষা করার পরে আমাদের মন্দির খুলে গেল। আমরা ভিতরের দিকে এলাম এবং সমস্ত মন্দির টন্দির সবই কিন্তু আমরা দর্শন করলাম এবং দর্শন করার পরে আমরা এখান থেকে পুজো দিয়ে প্রসাদ টোসাদ নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। বলে রাখি যে রাম মন্দিরে কিন্তু কোনো রকম কিছু পুজো দেওয়া যায় না, ঠিক আছে? কোনো কিছু নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না, কোনো রকম পুজো অর্চনা কিচ্ছু কিন্তু রাম মন্দিরে দেওয়া যায় না। অর্থাৎ আপনারা যদি কোনো মিষ্টির প্যাকেট বা কিছু পুজো দেওয়ার জন্য কিনে রাখেন তো সেটা কিন্তু হবে না, আপনাকে কিন্তু হনুমানজিকেই পুজো দিতে হবে, ঠিক আছে? আপনি যেমন মহাকুম্ভে স্নান করতে গিয়ে হনুমানজির পুজো দিয়েছিলেন, এই অযোধ্যাতে এসেও কিন্তু আপনাকে হনুমানজির পুজো দিতে হবে এবং এখান থেকেই আপনাকে প্রসাদ সংগ্রহ করতে হবে। তাহলে বন্ধুরা দেখো আমি তোমাদের যতটা পারলাম তথ্য শেয়ার করলাম এবং এই হনুমান মন্দিরে ও এখনও যখন আপনার শাহী স্নান হবে তখন ভিড়টা আরও বেশি বাড়ে। আর এখন যেহেতু একটা নর্মাল সময় তাই মহাকুম্ভেরই সময় কিন্তু একটু নর্মাল সময়, যার জন্য কিন্তু ভিড়টা কিছুটা হলেও কম আছে। এরপরে দেখুন আমাদেরকে ধীরে ধীরে বেরিয়ে এবার পৌঁছাতে হবে আমাদেরকে সূর্য গেটের দিকে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আমি এরকম ছোটোখাটো ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করি, যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। তো দেখুন এই হনুমানগড়ি থেকে 2.5 কিলোমিটার অর্থাৎ 2.5 কিলোমিটার দূরে আপনার আছে লতা মঙ্গেশকর চক, ঠিক আছে? তো এখানে আপনার রামকি বাড়ি আছে, এখানে স্নান করতে যেতে পারেন। কথিত আছে শ্রীরামচন্দ্র এই পাড়ি দিয়ে সরজু নদীতে স্নান করতে যেতেন, এর পাশেই আছে সরজু নদী, ঠিক আছে? কিন্তু যেহেতু রাত হয়ে গেছে আমরা কিন্তু আর সরজু নদীর দিকে যাওয়ার পরিকল্পনা ত্যাগ করলাম। আমাদের অন্যান্য মন্দিরও বন্ধ হয়ে গেল এই রাম মন্দির এই হনুমান মন্দির দেখার সঙ্গে সঙ্গে। যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়েছিল, আপনারা একটু সময় করে আসুন তাহলে কিন্তু সুবিধা হবে। সারাটা দিন সকাল থেকে যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু পুরোটাই কভার করা যাবে, কিন্তু আমাদের আসতে প্রায় 5টা বেজে গেল, তাই যতটা পারলাম আমরা কভার করলাম। রাম মন্দির এবং হনুমানগড়ি এই দুটো কিন্তু আমরা দেখতে পেলাম, বাকি সরজু নদী, দশরথ মহল, কনক ভবন এগুলো কিন্তু আমাদের ভাগ্যে জুটলো না। এই দেখুন এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, ঠিক আছে? এই লতা মঙ্গেশকর চক থেকে আমাদেরকে যেতে হবে সূর্য গেটের দিকে, যেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। তাহলে বন্ধুরা দেখুন ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি সূর্য ভবনের এই সূর্য গেট। এই দেখুন চলে আসছে সূর্য গেট। এই সূর্য গেট থেকে আমরা আমাদের গাড়ি যে পার্কিং করা আছে সেই পার্কিংয়ে উঠে যাব এবং তাহলে আমাদের পুরো তথ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে আসা যাবে কি না। তাহলে বন্ধুরা এতটাই। দেখুন আমরা চলে এসেছি সূর্য গেটের কাছাকাছি, রাত্রি প্রায় হয়ে গেল 1টা। আস্তে আস্তে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।